আকাশ আর সায়রার প্রথম দেখা হয়েছিল একটা পুরনো লাইব্রেরিতে, যেখানে বইয়ের ঘ্রাণ আর পুরনো কাগজের গন্ধ মিশে এক অদ্ভুত শান্তি বিরাজ করত। আকাশ একটা ঝাপসা কাঁচের জানালার পাশে বসেছিল, তার হাতে একটা ছেঁড়া ডায়েরি আর চোখে ভবিষ্যতের স্বপ্ন। সে কল্পনায় তার গল্পের চরিত্রগুলোকে জীবন্ত করে তুলছিল। এমন সময় একটা লম্বা ছায়া তার লেখার উপর এসে পড়ল। আকাশ মাথা তুলে দেখল সায়রা, হাতে তার মেডিকেল সায়েন্সের মোটা মোটা বই, মুখে একরাশ হাসি। সায়রা হাসি মুখে বলল, সরি, আমি কি বিরক্ত করলাম? আকাশ একটু অপ্রস্তুত হয়ে বলল, না, একদম না, আসলে আমি তো এখানে একা একা নিজের গল্পের চরিত্রদের সঙ্গে কথা বলছিলাম। সায়রা হেসে বলল, তোমার চরিত্রটা কি সত্যি কথা বলে? আকাশ মুচকি হেসে বলল, হ্যাঁ বলে, যদি তাদের কথা মনোযোগ দিয়ে শোনা যায়। সেদিন থেকেই তাদের পরিচয়টা শুরু হয়েছিল। দিনে দিনে সেই পরিচয় গভীর বন্ধুত্বে আর তারপর এক মিষ্টি ভালোবাসায় পরিণত হল। লাইব্রেরির কোণটা হয়ে উঠল তাদের একান্ত নিজস্ব জগৎ। আকাশের কাছে সায়রা ছিল তার সব গল্পের অনুপ্রেরণা, আর সায়রার কাছে আকাশ ছিল তার সব পড়াশোনার মাঝে এক টুকরো স্বস্তির নিঃশ্বাস। তাদের দুজনের স্বপ্ন ছিল ভিন্ন, কিন্তু তাদের ভালোবাসা সেই ভিন্নতাকে এক সুতোয় বেঁধেছিল। আকাশ তার ভালোবাসার গল্পগুলো সায়রার কাছে শোনাত, আর সায়রা হাসি মুখে বলতো, তুমি শুধু লিখতে থাকো, আমি তোমার সব গল্প পড়ার জন্য সারা জীবন অপেক্ষা করব। এই ছিল তাদের প্রতিশ্রুতি। কে জানত এই প্রতিশ্রুতি একদিন ভাগ্যের নির্মম পরিহাসে ভেঙে যাবে। তাদের ভালোবাসাটা ছিল এক ছাদের নিচে দুজন ভিন্ন মানুষের এক হওয়ার গল্প। সায়রা মেডিকেলের কঠিন পড়াশোনায় ডুবে থাকলেও তার মনোযোগের একটা বড় অংশ জুড়ে ছিল আকাশ। সে যখনই ক্লান্ত হয়ে পড়ত তখনই আকাশের কাছে চলে আসত। একদিন দুপুরে লাইব্রেরির ছাদে বসেছিল দুজন। সায়রা আকাশের কাঁধে মাথা রেখে বলল, আকাশ, জানো, যখনই আমি দেখি আমার সামনে হাজারটা বই আর প্র্যাকটিক্যাল, আমার দম বন্ধ হয়ে আসে। আকাশ সায়রার মাথায় হাত বুলিয়ে বলল, আর যখন তুমি আমার গল্পগুলো পড়ো? সায়রা মাথা তুলে হাসল। তখন মনে হয় যেন সব ক্লান্তি উবে গেছে। তোমার গল্পগুলো আমার কাছে একটা লম্বা রাস্তার শেষে এক টুকরো ছায়ার মতো। আকাশ সায়রার হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বলল, আর তুমি আমার কাছে ঠিক সেই ছায়ার মতো। যখন আমার ভেতরের লেখকটা পথ হারিয়ে ফেলে, তখন তোমার হাসিটা তাকে আবার পথ দেখায়। তাদের এই গভীর ভালোবাসা কেবল আবেগেই সীমাবদ্ধ ছিল না, বরং তা ছিল একে অপরের স্বপ্ন পূরণের এক নীরব প্রতিজ্ঞা। সায়রা তার ডাক্তার হওয়ার স্বপ্ন দেখত, কারণ সে মানুষের সেবা করতে চাইত, আর আকাশ চাইত তার লেখা দিয়ে মানুষের মনকে ছুঁয়ে যেতে। তাদের দুজনের স্বপ্ন ছিল ভিন্ন, কিন্তু তাদের গন্তব্য ছিল এক, ভালোবাসা দিয়ে নিজেদের জীবনকে পূর্ণ করা। তারা দুজনেই মনে মনে জানত তাদের ভালোবাসাটা সহজ হবে না, কিন্তু সেই সময় তারা জানত না ভাগ্যের হাতে তাদের জন্য কি নির্মম খেলা অপেক্ষা করছে। তাদের স্বপ্নের পথে প্রথম বাধাটা যে এত অপ্রত্যাশিতভাবে আসবে তা তারা কেউ কল্পনাও করতে পারেনি। তাদের ভালোবাসার মিষ্টি গল্পে হঠাৎ করে এক কালো মেঘের আগমন ঘটল। আকাশের বাবা, যিনি তাদের পরিবারের একমাত্র ভরসা ছিলেন, হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। প্রাথমিক চিকিৎসার পর ডাক্তার জানালেন তার জরুরি সার্জারি প্রয়োজন। এই সার্জারির খরচ ছিল আকাশদের সাধ্যের বাইরে। আকাশ তার বাবার বিছানার পাশে বসে অসহায়ভাবে দেখছিল কিভাবে তার বাবা একটু একটু করে নিস্তেজ হয়ে যাচ্ছেন। তার নিজের ভেতরের লেখকটা যেন নীরব হয়ে গেল। সে তার বাবার হাতটা ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল, বাবা, তুমি কিছু ভেবো না, আমি আছি তো, আমি সব ঠিক করে দেব, আকাশ বলল। কিন্তু আকাশ জানত তার কথাগুলো কেবলই ফাঁকা আশ্বাস। তার কাছে তখন না ছিল কোনো বড় চাকরি, না ছিল অর্থ। সে তার পরিচিত সব মানুষের কাছে গেল, বন্ধুদের কাছে গেল, আত্মীয়দের কাছে গেল একটু সাহায্যের জন্য, কিন্তু সবাই তাদের নিজেদের সমস্যার কথা বলে পাশ কাটিয়ে গেল। আকাশের কাছে মনে হচ্ছিল সে যেন এক বিশাল মরুভূমিতে একা দাঁড়িয়ে আছে, যেখানে কোনো দিকেই কোনো সাহায্য নেই। একদিন সে সায়রার সাথে দেখা করল। আকাশ তখন এতটাই ভেঙে পড়েছিল যে তার কাঁধে মাথা রেখে কাঁদতে শুরু করল। আকাশ বলল, সায়রা, আমি আর পারছি না, আমি সব দিক থেকে চেষ্টা করে দেখেছি,
আমার বাবা, তিনি আমার সামনে একটু একটু করে শেষ হয়ে যাচ্ছেন, আর আমি কিচ্ছু করতে পারছি না। সায়রা আকাশের মাথায় হাত বুলিয়ে বলল, আকাশ, আমরা তো একসঙ্গে আছি, আমরা কিছু একটা উপায় বের করবই। আমার পরীক্ষার আর মাত্র কয়েকটা দিন বাকি, আমি শেষ করার পরই কোথাও চাকরির চেষ্টা করব। আকাশ মাথা নাড়ল, না সায়রা, অতটা সময় আমাদের হাতে নেই। ডাক্তারেরা বলছেন খুব তাড়াতাড়ি সার্জারিটা করাতে হবে, আমি আর কোনো উপায় দেখছি না। সেই দিন আকাশ তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা নিল। সে তার লেখক হওয়ার স্বপ্নকে বিসর্জন দিয়ে একটা চাকরির খোঁজে বের হলো। সে এমন একটা চাকরি চাইছিল যা তাকে দ্রুত অনেক টাকা এনে দেবে। তার মনে তখন ভালোবাসার চেয়েও বড় হয়ে উঠেছিল তার বাবার জীবন। সে জানত এই সিদ্ধান্ত তার আর সায়রার মধ্যে একটা দূরত্ব তৈরি করবে, কিন্তু তখন তার কাছে আর কোনো বিকল্প ছিল না। ভাগ্যের এই নিষ্ঠুর পরিহাসে তাদের ভালোবাসার গল্পে এক নতুন বেদনাদায়ক অধ্যায়ের সূচনা হলো। আকাশ একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির প্রস্তাব পেল, কিন্তু এই চাকরির জন্য তাকে দেশের বাইরে যেতে হবে। বেতন অনেক বেশি, যা দিয়ে তার বাবার চিকিৎসা করানো সম্ভব, কিন্তু শর্ত একটাই, কমপক্ষে 10 বছর এই চাকরি করতে হবে। যখন সেই প্রস্তাবটা পেল, তখন তার মনে এক অদ্ভুত মিশ্র অনুভূতি কাজ করছিল। একদিকে বাবার জীবন বাঁচানোর আনন্দ, অন্যদিকে সায়রাকে ছেড়ে যাওয়ার যন্ত্রণা। রাতে আকাশ সায়রাকে ফোন করল, তার গলাটা ভারী শোনাচ্ছিল। আকাশ বলল, সায়রা, আমি একটা চাকরি পেয়েছি। সায়রা খুশিতে চিৎকার করে উঠল, কি বলছো? আমি জানতাম তুমি পারবে। কোথায়, কিসের চাকরি? আকাশের গলাটা কেঁপে উঠল, একটা বিদেশি কোম্পানিতে, আমাকে দেশের বাইরে যেতে হবে। ফোনের ওপাশ থেকে নীরবতা। কয়েক সেকেন্ডের জন্য সায়রা কোনো কথা বলতে পারল না। তারপর ধীরে ধীরে বলল, কতদিনের জন্য? 10 বছর, আকাশ ফিসফিস করে বলল। সায়রা যেন একটা বড় ধাক্কা খেল। 10 বছর? আকাশ, তুমি কি জানো 10 বছর কত লম্বা সময়? আমাদের ভালোবাসা, আমাদের সব স্বপ্ন। আকাশের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সায়রা, আমার আর কোনো উপায় নেই। বাবার জীবন বিপন্ন, আমি আর কোনোভাবে টাকা জোগাড় করতে পারছি না। তুমি তো জানো আমি কত চেষ্টা করেছি। সায়রা নীরব হয়ে গেল। তার স্বপ্নের ডাক্তার হওয়ার পথটা যেন এক ধাক্কায় কঠিন হয়ে উঠল। সে আকাশকে তার পাশে চেয়েছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিভাষে তাদের পথ আলাদা হয়ে গেল। সায়রা বুঝতে পারছিল আকাশের এই সিদ্ধান্ত তার বাবার জীবনের জন্য, কিন্তু তার নিজের মনের ভেতরের শূন্যতা সে কিছুতেই পূরণ করতে পারছিল না। পরের দিন সায়রা যখন আকাশের সঙ্গে দেখা করতে গেল, তখন দেখল তার হাতে একটা নতুন ডায়েরি। আকাশ বলল, তুমি শুধু লিখতে থাকতে বলেছিলে, মনে আছে? এই নাও, এই ডায়েরিতে আমি সব লিখব, আমাদের ভালোবাসা, আমাদের স্বপ্ন, সব কিছু। সায়রা ডায়েরিটা হাতে নিয়ে বলল, আকাশ, তুমি আমাকে বোকা ভাবছ? 10 বছর, আমাদের ভালোবাসা কি 10 বছর পরেও এমন থাকবে? আকাশ সায়রার হাতটা শক্ত করে ধরে বলল, ভালোবাসা কি দূরত্ব দিয়ে মাপা যায়? তুমি তোমার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করো, আমি আমার বাবার চিকিৎসা করব। তারপর একদিন আমরা আবার ফিরব আমাদের স্বপ্নের শহরে। তাদের শেষ দেখা হয়েছিল এয়ারপোর্টে। ভালোবাসার গভীরতা বিদায়ের বেদনার সামনে তুচ্ছ হয়ে গেল। সায়রা জানালার কাঁচের ভেতর দিয়ে দেখছিল আকাশ নামের ছেলেটা একটু একটু করে তার জীবন থেকে দূরে সরে যাচ্ছে। তার হাতে ধরা ডায়েরিটা যেন আরো ভারী হয়ে উঠল। আকাশ চলে যাবার পর সায়রার পৃথিবীটা যেন থমকে গিয়েছিল। লাইব্রেরির সেই কোণটায় এখন তাকে বিচলিত করত। যেখানটায় বসে তারা একসাথে স্বপ্ন দেখত, সেই জায়গাটা এখন তাকে একাকিত্বের কথা মনে করিয়ে দিত। সায়রা এখন তার মেডিকেলের পড়াশোনায় নিজেকে পুরোপুরি ডুবিয়ে দিল। সে দিনরাত এক করে পড়াশোনা করত, নিজেকে এতটাই ব্যস্ত রাখত যেন আকাশের শূন্যতা তাকে কষ্ট দিতে না পারে। কিন্তু রাতে যখন সে বিছানায় শুতে যেত, তখন আকাশের দেওয়া সেই ডায়েরিটা হাতে নিয়ে তার চোখ দিয়ে অজান্তেই জল গড়িয়ে পড়ত। ডায়েরিটা খুলে সে দেখত আকাশ সেখানে তাদের ভালোবাসার সব মুহূর্তগুলো লিখেছে। আজ সায়রার সাথে প্রথম দেখা হলো।
ওর চোখে স্বপ্ন আর মুখে হাসিটা যেন আমার গল্পের নায়িকার মতো। এই লেখাগুলো পড়ে সায়রা হাসত আর কাঁদত। একদিকে আকাশের উপস্থিতি অনুভব করত, অন্যদিকে তার অনুপস্থিতি তাকে তীব্রভাবে কষ্ট দিত। একদিন সায়রার এক বন্ধু তাকে বলল, সায়রা, তুমি কি ভুলে গেছো আকাশের স্বপ্নটা কি ছিল? সে তো তোমার ডাক্তার হওয়ার স্বপ্নটা পূরণ করতে চেয়েছিল। তুমি যদি এখন ভেঙে পড়ো তাহলে তো তার সব কষ্ট বৃথা যাবে। সায়রার মনে হলো তার বন্ধু ঠিকই বলছে। আকাশের জন্যে, তার বাবার জন্যে আর নিজের স্বপ্নের জন্যে হলেও তাকে উঠে দাঁড়াতে হবে। সে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করল। সে শুধু একজন ভালো ডাক্তার হতে চায় না, সে দেশের সেরা ডাক্তারদের একজন হতে চায়, কারণ সে জানত এটাই হলো আকাশকে দেওয়া তার প্রতিশ্রুতি। সে আর কোনোদিন কোনো অসহায় মানুষকে টাকার অভাবে চিকিৎসা না পেয়ে মারা যেতে দেবে না। তার এই নতুন স্বপ্নটা ছিল আকাশেরই স্বপ্নের প্রতিধ্বনি। সায়রা জানত এই লড়াইটা একা করতে হবে। আকাশে তার পাশে নেই, কিন্তু তার ভালোবাসা আছে, তার স্মৃতি আছে। সে স্মৃতি এখন তার একমাত্র শক্তি। সে কঠিন পরিশ্রম করতে শুরু করল। তার চোখের নিচে কালি পড়ল, কিন্তু তার মনের ভেতরে দৃঢ়তা তাকে থামতে দিল না। সে প্রতিটি পরীক্ষায় ভালো ফল করল, প্রতিটি ধাপেই নিজেকে প্রমাণ করল। কিন্তু তার মনের মধ্যে একটা প্রশ্ন সারাক্ষণ ঘুরপাক খেত। আকাশ, তুমি কি আমাকে আজও মনে রেখেছ? তোমার দেওয়া ডায়েরিটা কি আজও তোমার কাছে আছে? 10 বছর, আমাদের ভালোবাসা কি 10 বছর পরেও একই থাকবে? এই প্রশ্নগুলো তার বুকে ছুরির মতো বিদ্ধ, কিন্তু সে সেই কষ্টকেই শক্তিতে পরিণত করে এগিয়ে যাচ্ছিল। আকাশের জীবনেও দিনগুলো কঠিন হয়ে উঠেছিল। সে দেশের বাইরে একটা অপরিচিত শহরে, নতুন পরিবেশে, সম্পূর্ণ একা। তার চারপাশে সব আধুনিক সুযোগ সুবিধা থাকলেও তার মনটা পড়েছিল সেই পুরনো লাইব্রেরিতে, সায়রার হাসিতে। তার কাজ ছিল শুধু টাকা কামানো। সে রাত দিন পরিশ্রম করত, কারণ তার মনে একটাই চিন্তা ছিল, বাবার চিকিৎসা। তার হাতের মুঠোয় থাকা ডায়েরিটা ছিল তার জীবনের একমাত্র সঙ্গী। প্রতি রাতে ঘুমানোর আগে সে ডায়েরিটা বের করে দেখত সায়রার হাতে লেখা একটা চিরকুট। তাতে লেখা ছিল, তোমার গল্পগুলো পড়ার জন্য আমি অপেক্ষা করব। আকাশের মনে হতো সে যেন একটা যন্ত্রে পরিণত হয়েছে। সকালে ঘুম থেকে ওকে কাজ, রাতে ফিরে আবার কাজ। তার ভেতরের লেখকটা যেন মরে গেছে। একসময় যে মানুষটা কথায় কথায় গল্প আর কবিতা লিখত, এখন তার কাছে শব্দগুলো কেবলই সংখ্যা। তার সহকর্মীরা তাকে দেখত একজন সফল, পরিশ্রমী মানুষ হিসাবে, কিন্তু কেউ জানত না তার ভেতরের শূন্যতা কতটা গভীর। একদিন তার এক সহকর্মী জিজ্ঞেস করল, আকাশ, তুমি এত টাকা কামাচ্ছ, কিন্তু তোমার মুখে কোনো হাসি দেখি না। তোমার কি কোনো স্বপ্ন নেই? আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার একটা স্বপ্ন ছিল, আমি লেখক হতে চেয়েছিলাম। সহকর্মী অবাক হয়ে বলল, তাহলে এখন কেন করছো না? আকাশের চোখে জল ঝলঝল করে উঠল, কারণ কিছু কিছু স্বপ্ন শুধুমাত্র স্বপ্নই থেকে যায়। সেগুলোকে বাস্তব করার জন্য অন্য কিছু বিসর্জন দিতে হয়। তার এই কথাগুলো ছিল সায়রার কাছে তার নীরব বার্তা। সে সায়রাকে বলতে চেয়েছিল তার সিদ্ধান্তটা সহজ ছিল না, কিন্তু তার কাছে আর কোনো বিকল্প ছিল না। দিনের পর দিন, মাসের পর মাস কেটে যাচ্ছিল। আকাশের জীবন থেকে ভালোবাসা, আবেগ, স্বপ্ন সবকিছু যেন মুছে যাচ্ছিল। তার সব কষ্ট, সব যন্ত্রণা কেবল একটা উদ্দেশ্যের জন্য ছিল, তার বাবার জীবন। সে প্রতিদিন নিজের সঙ্গে যুদ্ধ করত, নিজেকে বোঝাতো যে তার এই ত্যাগ সার্থক। কিন্তু তার মনটা মাঝে মাঝেই বিদ্রোহ করে উঠত যে এটা কি সত্যিই সার্থক? সায়রা কি আজও আমার জন্য অপেক্ষা করছে? 10 বছর পর আমাদের ভালোবাসা কি একই থাকবে? এই প্রশ্নগুলোর কোনো উত্তর তার কাছে ছিল না, কিন্তু তবুও সে এগিয়ে যাচ্ছিল, কারণ সে জানত তার ফিরে আসার অপেক্ষায় একজন মানুষ আজও তার স্বপ্নের শহরে বসে আছে। সময় নদীর স্রোতের মতো বয়ে যায়। 10টা বছর যেন চোখের পলকে কেটে গেল। আকাশের বাবা সুস্থ হয়ে উঠেছেন। আকাশ অবশেষে তার দেশে ফিরছে। তার হাতে সেই ডায়েরিটা, যা 10 বছর ধরে তার একমাত্র সঙ্গী ছিল। প্লেন থেকে নামার পর সে এক মুহূর্তের জন্য থেমে গেল। এই শহরটা তার কাছে অচেনা মনে হচ্ছিল। সব কিছু বদলে গেছে, উঁচু উঁচু দালান, আধুনিক রাস্তাঘাট, কিন্তু তার মনটা খুঁজছিল সেই পুরনো লাইব্রেরি আর সায়রাকে। তার বুকের ভেতরটা ঢুকফুক করছিল। এই 10 বছরে তাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। তার কাছে সায়রার কোনো খবর ছিল না। সে জানত না সায়রা তার জন্য অপেক্ষা করেছে কিনা।
একটা ট্যাক্সি নিয়ে এসে সোজা লাইব্রেরির দিকে রওনা হলো। ট্যাক্সির জানালায় চোখ রেখে সে দেখছিল তার স্বপ্নের শহরের নতুন রূপ। যখন সে লাইব্রেরির সামনে পৌঁছল, তখন দেখল লাইব্রেরিটা যেমন ছিল তেমনই আছে, শুধু তার রংটা একটু ফ্যাকাশে হয়ে গেছে। ভেতরে ঢুকে সে সেই পুরনো কোণটা খুঁজছিল যেখানে তারা একসাথে স্বপ্ন দেখত। কিন্তু সেখানে এখন কিছু তরুণ তরুণী বসে আছে, তাদের চোখে নতুন স্বপ্ন। আকাশের মনটা ভেঙে গেল। সে বুঝতে পারছিল 10 বছর অনেক লম্বা সময়। এই সময়ে জীবনের পথ বদলে যায়, মানুষের স্বপ্ন বদলে যায়। কিন্তু তার মনে এক অদ্ভুত বিশ্বাস ছিল, সায়রা হয়তো তার জন্য অপেক্ষা করেছে। সে তার ফোনটা বের করে সায়রার নামটা খুঁজছিল। তার কাছে সায়রার কোনো নম্বর ছিল না। তখন সে বুঝতে পারল 10 বছর ধরে তাদের মধ্যে কোনো যোগাযোগ না থাকাটা তার জন্য কতটা কষ্টের। হঠাৎ তার মনে পড়ল সায়রার এক বন্ধুর কথা। সে তার ফোন থেকে সেই বন্ধুর নম্বর খুঁজে বের করল। বুক ধুকপুক করতে করতে সে ফোনটা লাগালো। ফোনের উপাস থেকে এক পরিচিত কণ্ঠস্বর শোনা গেল। আকাশ বলল, আমি আকাশ বলছি, সায়রা কি আছে? ওপাশ থেকে তার বন্ধু অবাক হয়ে বলল, আকাশ, তুই? এতদিন পর? সায়রা তো... আকাশের বুকের ভেতরটা হিম হয়ে গেল। সে বলল, সায়রা কি ভালো আছে? ও কি আমাকে মনে রেখেছে? সায়রা ভালো আছে, ও এখন একজন বড় ডাক্তার। ওর কথা জানতে হলে তোকে ওর ক্লিনিকে যেতে হবে। আকাশের মনে এক নতুন আশা জন্ম নিল। সায়রা ভালো আছে, তার স্বপ্ন পূরণ করেছে, এই খবরটাই তার কাছে যথেষ্ট ছিল। সে ভাবছিল সায়রার সামনে গিয়ে সে কি বলবে। 10 বছর আগে তাদের অপূর্ণ ভালোবাসার গল্পটা কি সে আবার নতুন করে শুরু করতে পারবে? তার মনটা আনন্দে ভরে উঠল। সে দ্রুত ট্যাক্সি নিয়ে সায়রার ক্লিনিকের দিকে রওনা হলো। তার মনের মধ্যে একটাই প্রার্থনা, সায়রা, তুমি আমাকে মনে রেখো। আকাশ সায়রার ক্লিনিকের সামনে এসে দাঁড়ালো। ক্লিনিকের নামটা দেখে তার বুকটা ধরাস করে উঠল। নামটা ছিল সায়রাস ড্রিমস ক্লিনিক। তার মনে হলো সায়রা তার স্বপ্নকে কতটা ভালোবাসত, তার প্রমাণ এই ক্লিনিক। ভেতরে ঢোকার আগে সে লম্বা একটা শ্বাস নিল। তার মনের ভেতর এক অদ্ভুত ভয় আর উত্তেজনা কাজ করছিল। সে কি সায়রার সামনে যেতে পারবে? 10 বছর পর সে কি তাকে চিনতে পারবে? ভেতরে ঢুকে রিসেপশনে নাম বলল। রিসেপশনিস্ট তাকে বসতে বললেন। আকাশ বসার ঘরে বসে চারপাশে তাকাতে লাগল। সব কিছু এতটাই সাজানো গোছানো যে তার মনে হলো এই জায়গাটা সায়রার ব্যক্তিত্বের মতোই সুন্দর। কিন্তু তার মনের ভেতর সেই পুরনো লাইব্রেরির কোণাটা বারবার ভেসে উঠছিল। সেই ডায়েরিটা যা দিয়ে সে আর সায়রা তাদের ভালোবাসার গল্প লিখত, সেইটা তার মনে পড়ছিল। হঠাৎই একটা দরজা খুলে গেল। একজন মহিলা ডাক্তার বাইরে এলেন। তার চোখে চশমা, মুখে এক শান্ত হাসি। তিনি একজন রোগীর সঙ্গে কথা বলছিলেন। আকাশ তাকে দেখছিল, যেন 10 বছর আগের সায়রাকে খুঁজছিল। তার চুলগুলো একটু ছোট, তার চেহারাটা একটু পরিণত, কিন্তু তার হাসিতে সেই পুরনো সায়রাকে দেখতে পেল আকাশ। আকাশের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সে উঠে দাঁড়ালো। সায়রা তাকে দেখে যেন একটু চমকে গেল, তার মুখের হাসিটা মিলিয়ে গেল। সে একটু অবাক হয়ে বলল, আকাশ, তুমি? আকাশ তার দিকে এগিয়ে গেল। হ্যাঁ সায়রা, আমি ফিরে এসেছি। সায়রা বলল, কিন্তু এখন কেন? এতদিন কোথায় ছিলে? আকাশের মনে হলো তার সব উত্তর দেওয়া উচিত। সে তার বাবার অসুস্থতার কথা বলতে চাইল, তার স্বপ্ন বিসর্জন দেওয়ার কথা বলতে চাইল, কিন্তু তার মুখ থেকে একটা শব্দও বেরোল না। তার মনের মধ্যে জমে থাকা সব কষ্ট, সব যন্ত্রণা যেন তাকে নীরব করে দিল। সে শুধু সায়রার দিকে তাকিয়ে রইল, যেন তার নীরবতা দিয়ে তার সব প্রশ্নের উত্তর দিতে চাইল। সায়রা আকাশের দিকে একরাশ শূন্যতা নিয়ে তাকিয়ে রইল। তার চোখে না ছিল কোনো আনন্দ, না ছিল কোনো রাগ, কেবল এক অদ্ভুত নির্লিপ্ততা। তারই নীরবতা আকাশের বুকের ভেতরটা ভেঙে দিচ্ছিল। সে ভাবছিল সায়রা হয়তো তার জন্য আর অপেক্ষা করেনি। আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলল, সায়রা, আমি জানি তুমি আমার ওপর অনেক রেগে আছো। আমি জানি আমি তোমার কাছে একটা ডায়েরি আর একটা মিথ্যা প্রতিশ্রুতি রেখে চলে গিয়েছিলাম, কিন্তু আমি কি করব? আমার বাবার জীবন। সায়রা শান্তভাবে বলল, আকাশ, তুমি যদি আমাকে সেই সব পুরনো গল্পগুলো শোনাতে এসে থাকো, তাহলে তুমি ভুল করেছ। সেই গল্পগুলো অনেক আগেই শেষ হয়ে গেছে। আকাশ অবাক হয়ে বলল, কি বলছো? আমাদের গল্প? আমি তো ফিরে এসেছি। আমি ভেবেছিলাম তুমি... সায়রা তার কথা শেষ করতে দিল না। তুমি হয়তো আমাকে সেই পুরনো সায়রা ভেবেছ যে লাইব্রেরিতে বসে তোমার জন্য অপেক্ষা করত,
কিন্তু সেই সায়রা আজ আর নেই। তুমি যখন চলে গিয়েছিলে তখন তোমার সাথে সাথে সেই সায়রাও মরে গিয়েছিল। আকাশের বুকের ভেতরটা চিন চিন করে উঠল। তার মনে হলো 10 বছর ধরে যে ভালোবাসার বীজ সে মনের মধ্যে লালন করেছিল সেটা এক মুহূর্তে মরে গেল। সে ভেবেছিল সায়রা তার জন্য অপেক্ষা করেছে, কিন্তু সায়রা তো তাকে চিনতেই পারছে না। সায়রা এখন অন্য কেউ, একজন সফল স্বাবলম্বী মহিলা। সায়রা বলল, আকাশ, তুমি হয়তো তোমার বাবার জীবন বাঁচিয়েছ, কিন্তু তুমি তোমার নিজের জীবনটা নষ্ট করেছ। আর তুমি কি জানো তোমার যাওয়ার পর আমার জীবনে কি হয়েছিল? আমি একা হয়ে গিয়েছিলাম। আমি নিজের স্বপ্নকে আঁকড়ে ধরেছিলাম, কারণ আমার আর কিছু ছিল না। কিন্তু জানো, স্বপ্নগুলো একা পূরণ করা যায় না। একটা সময় আসে যখন সব থেকে বেশি ভালোবাসার মানুষটাকে পাশে চাওয়া যায়। আকাশের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সে নীরব হয়ে সায়রার কথা শুনছিল। সে বুঝতে পারছিল সায়রার কষ্টটা কতটা গভীর। সে নিজের স্বার্থে চলে গিয়েছিল, কিন্তু সে সায়রার কথা ভাবেনি। সে নিজেকে ধিক্কার দিচ্ছিল। তার মনে হলো তার ফিরে আসাটা ছিল একটা বড় ভুল। সায়রার কথাগুলো আকাশের বুকে তীক্ষ্ণ ছুরির মতো বিঁধছিল। তার 10 বছরের কষ্ট, তার বাবার জন্য করা ত্যাগ, সবকিছু যেন এক মুহূর্তে অর্থহীন মনে হলো। সে নতমস্তকে দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সায়রা তার কষ্টটা দেখছিল, কিন্তু তার চোখে কোনো সহানুভূতি ছিল না, কেবল এক অদ্ভুত কাঠিন্য। সায়রা, আমাকে আরেকটু সময় দাও, আমি সবকিছু ঠিক করে দেব, আকাশ ফিসফিস করে বলল। সায়রা হাসল, কিন্তু সেই হাসিটা ছিল বিষাদের। ঠিক করে দেবে? কি ঠিক করে দেবে? 10টা বছর? তুমি জানো আমি কত রাত তোমার অপেক্ষায় জেগে থেকেছি। আমি ভেবেছি তুমি আমাকে একটা চিঠি লিখবে, একটা ফোন করবে, কিন্তু কিছুই করনি। তুমি হয়তো জানো না, যখন একজন মানুষের সব থেকে বেশি প্রিয় মানুষটা দূরে চলে যায়, তখন তার ভেতরের সব স্বপ্ন মরে যায়। আকাশের মনে পড়ল সায়রা তাকে কতটা ভালোবাসত। সে তার বাবার চিকিৎসার জন্য চলে গিয়েছিল, কিন্তু সে সায়রাকে একবারও ফোন করেনি, কারণ সে মনে করেছিল যদি সে ফোন করে তাহলে সায়রার কষ্ট আরও বাড়বে। সে ভেবেছিল দূরে থাকাটাই হয়তো তাদের ভালোবাসাকে বাঁচিয়ে রাখবে, কিন্তু তার এই ধারণা ভুল ছিল। সায়রা শান্তভাবে বলল, আকাশ, তুমি যদি আমাকে সেই ডায়েরিটা না দিতে তাহলে হয়তো আমি এত কষ্ট পেতাম না। আমি যখনই ডায়েরিটা খুলতাম তখনই মনে হতো তুমি আমার পাশে আছো, আর যখনই আমি বাস্তব জগতে ফিরে আসতাম তখন আমার কষ্টটা আরও বেড়ে যেত। আকাশের হাতটা কেঁপে উঠল। তার পকেটে সেই ডায়েরিটা ছিল। সে সেটা সায়রাকে দিতে চেয়েছিল, কিন্তু এখন তার মনে হলো এটা দেওয়া উচিত হবে না, তার কষ্ট আরও বাড়বে। সায়রা তার এই কষ্টের কথা বুঝতে পারছিল না। সে সায়রার দিকে তাকিয়ে দেখল তার চোখে এখন আর ভালোবাসা নেই, আছে কেবল একরাশ শূন্যতা। আকাশের মনে হলো সে হয়তো সায়রার জীবন থেকে চলে গিয়ে সায়রাকে কষ্ট দিয়েছিল, কিন্তু সায়রা তাকে না চিনে তার কষ্টটা আরও বাড়িয়ে দিল। সে আর এক মুহূর্তও সেখানে থাকতে পারল না। সে মাথা নিচু করে ক্লিনিকের বাইরে চলে এলো। তার মনে হচ্ছিল তার 10 বছরের কষ্ট আর তার বাবার জীবন বাঁচানোর সব প্রচেষ্টা বৃথা। সে তার ভালোবাসার মানুষকে হারালো, আর তার জীবনের সবথেকে বড় স্বপ্নটা মরে গেল। সে একজন সফল ব্যবসায়ী হয়েও একজন ব্যর্থ প্রেমিক হয়ে রইল। আকাশ ক্লিনিকের বাইরে এসে একটা বেঞ্চে বসে পড়ল। তার মাথাটা ঘুরছিল। সে বুঝতে পারছিল না কি ভুল সে করেছিল। 10 বছর ধরে যে ভালোবাসার গল্পটা সে মনের মধ্যে সাজিয়েছিল, সায়রার একটা কথাতেই তা ভেঙে চুরমার হয়ে গেল। তার চোখে সায়রার সেই নির্লিপ্ত মুখটা ভেসে উঠছিল। সায়রা এখন অন্য কেউ, একজন খ্যাতিমান ডাক্তার, যার জীবনে হয়তো আকাশের কোনো প্রয়োজন নেই। আকাশের মনে পড়ল সেই পুরনো লাইব্রেরির কথা, যেখানে তাদের ভালোবাসা জন্ম নিয়েছিল। তারা একসাথে স্বপ্ন দেখত, হাতে হাত রেখে ভবিষ্যতের কথা বলতো। সেই স্বপ্নগুলো আজ কোথায়? সে তার জীবনের একমাত্র ভালোবাসা সায়রাকে হারালো। তার বাবার জীবন বাঁচাতে গিয়ে সে নিজের জীবনটাই হারিয়ে ফেলল। হঠাৎই তার চোখ গেল ক্লিনিকের ভেতরের দিকে। সায়রা তার এক সহকর্মীর সাথে কথা বলছিল। তার মুখে সেই হাসিটা ছিল যা দিয়ে সে একসময় আকাশের মন জয় করেছিল। কিন্তু সেই হাসিটা আর আকাশের জন্য নয়। তার কষ্টটা আরও বেড়ে গেল। তার মনে হলো সে যেন একটা অচেনা শহরে একা দাঁড়িয়ে আছে। তার চারপাশে হাজারটা মানুষ, কিন্তু সে একাকী। আকাশ তার পকেট থেকে সেই পুরনো ডায়েরিটা বের করল।
ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল আকাশ আর সায়রার ভালোবাসার গল্প। সে ডায়েরিটা খুলল। সেখানে তাদের প্রথম দেখা, তাদের প্রথম কথোপকথন, তাদের প্রথম ভালোবাসা সবকিছু লেখা ছিল। তার চোখে জল ভরে এলো। সে ভাবছিল, এই গল্পটা কি এখানেই শেষ? সে হঠাৎ দেখল সায়রার এক ছোট্ট মেয়ে তার দিকে তাকিয়ে হাসছে। মেয়েটির বয়স 5 বা 6 হবে। তার চোখে এক অদ্ভুত মায়াবী হাসি, যা সায়রার হাসির মতোই। মেয়েটি তার কাছে এগিয়ে এলো, তার হাতে একটা পুতুল। মেয়েটি বলল, আঙ্কেল, তুমি কাঁদছ কেন? আকাশ চোখের জল মুছে হাসার চেষ্টা করল। আমি কাঁদছি না, আমার চোখে একটু ময়লা পড়েছে। মেয়েটি তার পুতুল গা আকাশের হাতে দিল। এই নাও, আমার পুতুলটা তোমার বন্ধু হবে, তাহলে তুমি আর একা থাকবে না। আকাশ মেয়েটির হাত থেকে পুতুলটা নিল। তার মনটা একটু শান্ত হলো। সে মেয়েটির দিকে তাকিয়ে হাসল। তোমার নাম কি? মেয়েটি হাসিমুখে বলল, আমার নাম সায়রা। আকাশের বুকের ভেতরটা হিম হয়ে গেল। সে পুতুলটা হাত থেকে ফেলে দিল। কি বললে? মেয়েটি তার হাত ধরে বলল, আমার নাম সায়রা, আমার মা আমাকে এই নাম দিয়েছেন। আকাশের মাথাটা ঘুরছিল। তার মনের মধ্যে জমে থাকা সব প্রশ্ন যেন এক মুহূর্তে উত্তর পেল। সায়রা বিয়ে করেছে, তার একটা মেয়ে আছে, তার নামও সায়রা। তার ভালোবাসার গল্পটা চিরকালের জন্য শেষ হয়ে গেল। সে আর সায়রার জীবনে কোনো স্থান পাবে না। তার সব স্বপ্ন, সব আশা, সব ভালোবাসা সব কিছুই এক মুহূর্তে ভেঙে গেল। সে আর এক মুহূর্ত সেখানে থাকতে পারল না। সে উঠে দাঁড়ালো এবং দ্রুত সেখান থেকে চলে গেল। আকাশ দ্রুত হেঁটে ক্লিনিকের বাইরে চলে এলো। তার মনের মধ্যে একটা ঝড় বইছিল। সায়রার মেয়ে, যার নামও সায়রা, এই সহজ সত্যটা যেন তার মনের মধ্যে গেঁথে গেল, যা তার সব স্বপ্ন, সব আশা ভেঙে দিল। তার 10 বছরের কষ্ট আর তার বাবার জন্য করা ত্যাগ সবকিছুই অর্থহীন মনে হলো। সে একজন সফল ব্যবসায়ী হয়েও একজন ব্যর্থ প্রেমিক হয়ে রইল। সে একটা নির্জন পার্কে গিয়ে বসল। তার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছিল। সে নিজেকে প্রশ্ন করছিল, কেন কেন আমি ফিরে এলাম? 10 বছর আগে আমি যদি সায়রার সঙ্গে কথা বলে চলে যেতাম, তাহলে হয়তো সে এত কষ্ট পেত না। কিন্তু সে তখন জানত না তার নীরবতা সায়রার জন্য কতটা কষ্টের কারণ হবে। আকাশের মনে পড়ল সেই পুরনো দিনগুলোর কথা, যখন তারা একসাথে স্বপ্ন দেখত, তাদের ভালোবাসার গল্প লিখত। সেই গল্পটা আজ আর নেই। সায়রা এখন অন্য কারো স্ত্রী, অন্য কারো মা। তার জীবনে আকাশ নামে ছেলেটার কোনো জায়গা নেই। হঠাৎ করেই তার পকেট থেকে সেই পুরনো ডায়েরিটা পড়ে গেল। ডায়েরিটা খুলতেই সে দেখল সেখানে সায়রার হাতে লেখা একটা চিরকুট। তাতে লেখা ছিল, আকাশ, তুমি যদি আমাকে ভুলে যাও, তাহলে আমি তোমাকে ক্ষমা করব না। আকাশের বুকের ভেতরটা চিনচিন করে উঠল। সে তো সায়রাকে ভুলে যায়নি। সে তো 10 বছর ধরে তাকেই মনে রেখেছে। কিন্তু সায়রা কি তাকে মনে রেখেছে? আকাশের মনে হলো সে সায়রার সঙ্গে কথা বলবে। সে তার কাছে যাবে এবং তাকে বলবে, সায়রা, আমি তোমাকে কোনোদিনও ভুলিনি, আমি শুধু তোমার জন্যই ফিরে এসেছি। কিন্তু সে জানে এটা বলা তার জন্য কতটা কঠিন। সায়রা এখন অন্য কারো স্ত্রী, সে আর তার জীবনে ফিরে যেতে পারবে না। আকাশ ডায়েরিটা হাতে নিয়ে তার বুকে চেপে ধরল। ডায়েরিটা যেন তাকে বারবার বলছিল, তোমাদের ভালোবাসার গল্পটা এখনো শেষ হয়নি, এখনো একটা সুযোগ আছে। কিন্তু আকাশ জানত সেই সুযোগটা আর নেই। সে তার জীবনের সব থেকে বড় ভুলটা করে ফেলেছিল। সে সায়রাকে ছেড়ে চলে গিয়েছিল, আর সেই ভুলের জন্য তাকে সারা জীবন কষ্ট পেতে হবে। তার কষ্টটা আর তার বাবার জীবন বাঁচানোর জন্য ছিল না, বরং তার ভালোবাসা হারানোর জন্য ছিল। আকাশ সেই পার্কের বেঞ্চে আরও কিছু সময় বসে রইল। তার মনে হচ্ছিল এই শহরের বাতাসটাও যেন তাকে তিরস্কার করছে। সে 10 বছর আগে যেমন ছিল, এখনও তেমনই। কিন্তু তার ভালোবাসার মানুষটা বদলে গেছে। তার মনে হলো সে যেন একটা নদীর 2 পাড়ে দাঁড়িয়ে আছে, আর নদীটা তাদের মাঝখান দিয়ে বইছে। নদীটা তাদের এক হতে দিচ্ছে না। হঠাৎই সে দেখল ক্লিনিকের পাশ দিয়ে সায়রা হেঁটে যাচ্ছে। তার পাশে সেই ছোট্ট মেয়েটা। মেয়েটা তার মাকে কিছু একটা বলছিল, আর সায়রা হাসছিল।
সেই হাসিটা এতটাই সুন্দর ছিল যে আকাশের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে উঠে দাঁড়ালো এবং সায়রার পিছু পিছু হাঁটতে লাগল। সে সায়রার সঙ্গে কথা বলতে চেয়েছিল, কিন্তু তার সাহস হচ্ছিল না। সে দূর থেকে সায়রাকে দেখছিল। সায়রা তার মেয়েকে একটা আইসক্রিম কিনে দিল। মেয়েটা খুশিতে চিৎকার করে উঠল, আর সায়রা হাসি মুখে তার দিকে তাকিয়ে রইল। সেই মুহূর্তে আকাশের মনে হলো সায়রা এখন অনেক খুশি। তার জীবনে আকাশের কোনো প্রয়োজন নেই। আকাশের মনে পড়ল তাদের সেই পুরনো দিনের কথা, যখন তারা একসাথে আইসক্রিম খেত আর সায়রা আকাশের দিকে তাকিয়ে হাসত। সেই হাসিটা আর তার জন্য নয়। তার মনে হলো সে যেন একটা পুরনো সিনেমার হিরো, যার গল্পটা অনেক আগেই শেষ হয়ে গেছে। সে আর সায়রার জীবনে ফিরে যেতে পারবে না। আকাশ একটা বড় সিদ্ধান্ত নিল। সে সায়রার সামনে যাবে না। সে সায়রাকে তার জীবনে ফিরে যেতে দেবে। সে জানে সায়রা এখন অনেক খুশি। তার সেই খুশিটা কেড়ে নেওয়া আকাশের পক্ষে সম্ভব নয়। সে তার ভালোবাসাকে বিসর্জন দিয়ে সায়রাকে মুক্তি দিল। সে বুঝতে পারছিল তার ভালোবাসাটা স্বার্থপর ছিল। সে শুধু তার নিজের সুখের কথা ভেবেছিল, কিন্তু সায়রার কষ্টের কথা ভাবেনি। আকাশ পার্ক থেকে বেরিয়ে একটা ট্যাক্সি নিল। ট্যাক্সির জানালায় চোখ রেখে সে দেখছিল সায়রা আর তার মেয়েকে। সায়রার মুখে এক অদ্ভুত শান্তি ছিল। আকাশ বুঝতে পারছিল তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডিটা ছিল সায়রাকে ভালোবাসা। সে তার ভালোবাসাকে হারিয়েছে, কিন্তু সে জানে সায়রা ভালো আছে। তার এই উপলব্ধিটা তার কষ্টের মধ্যেও এক ধরনের শান্তি এনে দিল। সে তার জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছিল, কিন্তু সেই ভুলের জন্য সে সারা জীবন কষ্ট পাবে। তার এই কষ্টটা তার ভালোবাসার প্রতি তার নীরব শ্রদ্ধা। আকাশ ট্যাক্সি করে একটা নিরুদ্দেশ যাত্রায় বের হলো। তার গন্তব্য ছিল অজানা। তার মনে হলো সে এখন আর এই শহরের বাসিন্দা নয়। 10 বছর আগে সে যখন এই শহর ছেড়ে গিয়েছিল, তখন তার মনে একরাশ স্বপ্ন ছিল। আর এখন সে যখন ফিরছে, তখন তার মনে কেবলই এক গভীর শূন্যতা। তার কাছে সব কিছুই অর্থহীন মনে হচ্ছিল। তার কামাই করা টাকা, তার সাফল্য, তার খ্যাতি, সব কিছুই তুচ্ছ, কারণ তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা সে হারিয়ে ফেলেছে। আকাশের মনে পড়ছিল সায়রার কথা, সেই ছোট্ট সায়রার কথা, যার নামও তার মায়ের নামে। এই ছোট্ট সায়রা যেন আকাশের মনের মধ্যে এক নতুন যন্ত্রণা তৈরি করেছিল। তার মনে হচ্ছিল সেই যদি আরও আগে ফিরে আসতো, তাহলে কি সব কিছু অন্যরকম হতো। সে যদি সায়রাকে ফোন করত, তাহলে কি তার ভালোবাসাটা টিকে থাকতো। এই প্রশ্নগুলোর কোনো উত্তর তার কাছে ছিল না। তার সব স্বপ্ন, সব আশা ভেঙে গিয়েছিল। সে তার ভালোবাসাকে হারিয়েছে, কিন্তু তার এই ভালোবাসা তার মনের মধ্যে গভীর ক্ষত রেখে গিয়েছিল। হঠাৎই তার ফোনটা বেজে উঠল। তার বাবার ফোন। আকাশ ফোনটা ধরল। তার বাবা বললেন, বাবা, তুই কোথায়? কখন আসবি? আকাশের গলাটা কেঁপে উঠল। বাবা, আমি আসছি। তোমরা ভালো আছো তো? হ্যাঁ, আমরা ভালো আছি। তোর জন্য অপেক্ষা করছি। তুই যে ফিরে এসেছিস, এটাই আমাদের জন্য অনেক বড় সুখ। আকাশের চোখে জল গড়িয়ে পড়ছিল। সে তার বাবাকে বলতে পারছিল না তার মনের ভেতরটা কতটা শূন্য। সে তার বাবাকে বলতে পারছিল না সে তার ভালোবাসাকে হারিয়ে ফেলেছে। তার সব কষ্ট, সব যন্ত্রণা যেন এক মুহূর্তে তার ভেতরে জমে গেল। সে তার বাবাকে বলল, বাবা, আমি আসছি, আমি আসছি। আকাশ ফোনটা রেখে দিল। সে দেখছিল ট্যাক্সিটা একটা অপরিচিত রাস্তায় চলছে। সে আর জানে না কোথায় যাবে। তার গন্তব্য ছিল অজানা। তার জীবনের সব স্বপ্ন ভেঙে গিয়েছিল। তার ভালোবাসা মরে গিয়েছিল। তার কষ্টটা আর তার বাবার জীবন বাঁচানোর জন্য ছিল না, বরং তার ভালোবাসা হারানোর জন্য ছিল। তার এই কষ্টটা তার ভালোবাসার প্রতি তার নীরব শ্রদ্ধা। সে আর কোনোদিন সায়রার সামনে যাবে না। সে সায়রাকে তার জীবনে ফিরে যেতে দেবে। সে জানে সায়রা ভালো আছে। তার এই উপলব্ধিটা তার কষ্টের মধ্যেও এক ধরনের শান্তি এনে দিল। সে তার জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছিল, কিন্তু সেই ভুলের জন্য সে সারা জীবন কষ্ট পাবে। তার এই কষ্টটা তার ভালোবাসার প্রতি তার নীরব শ্রদ্ধা। আকাশ ট্যাক্সি থেকে নেমে তার পুরনো বাড়ির দিকে হাঁটতে শুরু করল। তার ভেতরে এক অদ্ভুত শান্তি ছিল। সে তার বাবাকে ফোন করে বলেছিল যে সে ফিরছে, আর এই খবরটাই যেন তার বাবাকে অনেক আনন্দ দিয়েছে। আকাশ জানত তার বাবার খুশিটা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সে তার ভালোবাসা হারিয়েছে, কিন্তু সে তার বাবাকে ফিরে পেয়েছে। এই উপলব্ধিটা তার কষ্টের মধ্যেও এক ধরনের শান্তি এনে দিল। সে যখন তার পুরনো বাড়ির সামনে পৌঁছালো, তখন দেখল তার বাবা আর মা তার জন্য অপেক্ষা করছেন। তার মা তাকে দেখে কেঁদে উঠল, আর তার বাবা তাকে জড়িয়ে ধরলেন। তার বাবা বললেন, আমি জানতাম তুই ফিরে আসবি, আমি জানতাম। আকাশ তার বাবার দিকে তাকিয়ে হাসল। আমি বলেছিলাম তো আমি ফিরে আসব, আমি আমার কথা রেখেছি। সেই রাতে আকাশ তার পরিবারের সঙ্গে বসে ডিনার করল। তার মা তাকে তার পছন্দের খাবার রান্না করে খাইয়েছেন। তার বাবা তার জীবনের সাফল্যের কথা জিজ্ঞেস করলেন। আকাশ তার সাফল্য আর কষ্টের কথা বলল। সে তার বাবাকে বলতে পারছিল না তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডিটা তার ভালোবাসা হারানো। রাতে আকাশ তার পুরনো ঘরে গেল। সেখানে তার পুরনো জিনিসপত্রগুলো পড়েছিল। তার চোখে পড়ল একটা পুরনো ডায়েরি যা সায়রা তাকে দিয়েছিল। সে ডায়েরিটা হাতে নিয়ে দেখল সেখানে সায়রার হাতে লেখা একটা চিরকুট। তাতে লেখা ছিল, তুমি যদি আমাকে ভুলে যাও তাহলে আমি তোমাকে ক্ষমা করব না। আকাশের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সে সায়রাকে ভুলে যায়নি, কিন্তু সায়রা তাকে ভুলে গেছে। আকাশের মনে হলো তার জীবনের সবচেয়ে বড় ভুলটা ছিল সায়রাকে ছেড়ে চলে যাওয়া। সে তার ভালোবাসা হারিয়েছে, কিন্তু সে তার বাবাকে ফিরে পেয়েছে। এই উপলব্ধিটা তার কষ্টের মধ্যেও এক ধরনের শান্তি এনে দিল। সে তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডিটা ছিল সায়রাকে ভালোবাসা। সে তার ভালোবাসাকে হারিয়েছে, কিন্তু সে জানে সায়রা ভালো আছে। তার এই উপলব্ধিটা তার কষ্টের মধ্যেও এক ধরনের শান্তি এনে দিল। আকাশের জীবনের গল্পটা এখানেই শেষ হলো। তার ভালোবাসা অপূর্ণ থেকে গেল, কিন্তু তার জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো। সে এখন তার বাবা মায়ের সঙ্গে থাকবে। সে তার জীবনের বাকিটা সময় তাদের জন্য ব্যয় করবে। তার ভালোবাসাটা হয়তো অপূর্ণ থেকে গেল, কিন্তু তার পরিবারের প্রতি তার ভালোবাসাটা ছিল অটুট। সে তার ভালোবাসাকে বিসর্জন দিয়ে সায়রাকে মুক্তি দিল, আর নিজেকে তার পরিবারের জন্য উৎসর্গ করল। এই গল্পটা ভালোবাসার, ত্যাগের আর অপূর্ণতার। এই গল্পটা আমাদের শেখায় কিছু কিছু ভালোবাসা অপূর্ণ থেকে যায়, কিন্তু সেই অপূর্ণতাই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা। এই গল্পটা আমাদের মনে করিয়ে দেয় কিছু কিছু কষ্ট আমাদের জীবনে আসে, কিন্তু সেই কষ্টগুলোই আমাদের আরও শক্তিশালী করে তোলে। এই গল্পটা চিরকালের জন্য একটি অপূর্ণ গল্প হয়েই থেকে গেল, যেখানে প্রতিটি সফলতার পেছনে লুকিয়ে আছে একটি গভীর বিয়োগের বেদনা।